যিশুর পুনরুত্থান সত্য, বাইবেল ভিত্তিক বিশ্লেষণ। যীশুখ্রিস্টের পুনরুত্থান খ্রিস্টীয় বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এটি কেবল এক ঐতিহাসিক ঘটনা নয়, বরং একটি চিরন্তন সত্য যা মানবজাতির মুক্তির গূঢ় রহস্য উন্মোচন করে। বাইবেল জুড়ে এই পুনরুত্থান সত্যতার সাথে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্লেষণে আমরা বাইবেল ভিত্তিক 10টি কারণে দেখব কেন যীশুখ্রিস্টের পুনরুত্থান সত্য এবং এটি কিভাবে প্রতিটি বিশ্বাসীর জীবনে মুক্তি, আশ্বাস ও অনন্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসে। কারণ 1, খালি কবর। এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক প্রমাণ, বাইবেলীয় প্রমাণ। মতি 28:5-6 দূত সেই নারীদের বলিল, তোমরা ভয় করিও না, আমি জানি তোমরা যিশুকে, যিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, খুঁজিতেছ। তিনি এখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছেন। যোহন 20:1-9 পিতর ও যোহন কবরখানা খালি দেখে এবং বিশ্বাস করে। বিশ্লেষণ: যদি যিশুর দেহ কবরেই থাকত, তবে খ্রিস্টীয় বিশ্বাস জন্মাত না। শত্রুরা তার দেহ দেখিয়ে এই বিশ্বাস ধ্বংস করাতে পারত, কিন্তু তারা পারেনি, কারণ কবর ছিল খালি। কারণ 2, বহু সাক্ষীর সাক্ষ্য, বাইবেলীয় প্রমাণ। 1 করিন্থীয় 15:3-8 প্রায় 500 জনেরও অধিক ব্যক্তি যিশুর পুনরুত্থিত দেহ দেখেছে। লোক 24:36-43 যিশু শিষ্যদের সামনে এসে বললেন, আমাকে ছুঁয়ে দেখো। বিশ্লেষণ: যিশুর পুনরুত্থান ছিল না গোপন ঘটনা। বহুজন প্রকাশ্যে দেখেছে, তার সাথে কথা বলেছে, এমনকি খেয়েওছে। একজনের হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু 500 জনের একসাথে হ্যালুসিনেশন হতে পারে না। কারণ 3, শিষ্যদের রূপান্তর, বাইবেলীয় প্রমাণ। প্রেরিত 4:13 পিতর ও যোহন নির্ভয়ে সাক্ষ্য দিচ্ছে। মতি 26:69-75 ও প্রেরিত 2:14-41 যে পিতর যিশুকে অস্বীকার করেছিলেন, তিনি পরে জোরালোভাবে তার পুনরুত্থানের ঘোষণা দেন। বিশ্লেষণ: পুনরুত্থানের অভিজ্ঞতা ছাড়া তারা কিভাবে এত পরিবর্তিত হলো? ভয়ঙ্কর নির্যাতন, প্রাণদণ্ড সহ্য করেও তারা সত্যকে অস্বীকার করেননি। কারণ 4, প্রাচীন ভবিষ্যৎবাণীর পূর্ণতা, বাইবেলীয় প্রমাণ। যিশাইয়া 53:10-11 তিনি জীবিত থাকিবেন ও তার বংশ দেখিবেন। যোব 19:25-26 আমি জানি আমার উদ্ধারকর্তা জীবিত। বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে যিশুর পুনরুত্থান অবশ্যম্ভাবী ছিল। তার জীবন, মৃত্যু ও পুনরুত্থান পূর্ব থেকেই পরিকল্পিত। কারণ 5, ঈশ্বরের শক্তি ও প্রতিশ্রুতির প্রকাশ, বাইবেলীয় প্রমাণ। রোমীয় 1:4 পবিত্রতার আত্মা অনুসারে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিয়া তিনি ঈশ্বর পুত্র বলিয়া প্রমাণিত হইলেন। প্রেরিত 2:24 ঈশ্বর তাহাকে মৃত্যু বন্ধন হইতে মুক্ত করিলেন। ঈশ্বর তার শক্তির মাধ্যমে যিশুকে পুনরুত্থিত করে দেখিয়েছেন। মৃত্যু তার উপরে শেষ কথা নয়। কারণ 6, প্রারম্ভিক খ্রিস্টীয় প্রচার পুনরুত্থানের উপর ভিত্তি করে গঠিত, বাইবেলীয় প্রমাণ। প্রেরিত 2:31-32 পিতর বললেন, এই যিশুকেই ঈশ্বর পুনরুত্থিত করিয়াছেন। প্রেরিত 17:3 খ্রিস্টকে আবশ্যক ছিল কষ্ট ভোগ করা হবে এবং পুনরুত্থিত হওয়া। প্রথম খ্রিস্টান প্রচারকরা পুনরুত্থানকে মূল মেসেজ বানিয়ে প্রচার করতেন। এটি যদি সত্য না হতো, প্রচার ও খ্রিস্টীয় আন্দোলন এত দূর আসতো না।
কারণ সপ্তম সত্যের পরিবর্তন। প্রেরিত 9 অধ্যায় 1 থেকে 22 পদ। পৌল প্রাথমিকভাবে খ্রিস্টানদের শত্রু ছিলেন, কিন্তু যিশুর সাক্ষাৎ পেয়ে তিনি এক মহান প্রেরিত হয়ে যান। 1 কোরিন্থীয় 15 অধ্যায় 8 থেকে 10 পদ। পৌল স্বীকার করেন, আমার প্রতি অনুগ্রহ বৃথা হয় নাই। যে যিশু নাম শুনলে কেউ ঘৃণা করত, সেই নামেই তারা জীবন উৎসর্গ করছে, কারণ তারা পুনরুত্থিত যিশুকে দেখেছে। কারণ অষ্টম আত্মিক ও দৈহিক পুনরুত্থানের প্রকৃতি। লোক 24 অধ্যায় 39 পদ। আমার হাত ও পা দেখো, আমি সেই, আমাকে ছুঁয়ে দেখো। যোহন 20 অধ্যায় 27 পদ। আমার হাতের আঙুল দাও ও আমার পা জোরে দাও। যিশুর পুনরুত্থান শুধুই আত্মিক ছিল না, বরং শরীরের মধ্যেই ছিল। তিনি ছোঁয়াচ্ছেন, খাচ্ছেন, এটা কল্পনা নয়। কারণ নবম খ্রিস্টীয় জীবনের অভিজ্ঞতায় পুনরুত্থানের প্রভাব। গালাতীয় 2 অধ্যায় 20 পদ। খ্রিস্ট আমার মধ্যে বাস করে। রোমীয় 6 অধ্যায় 4 থেকে 5 পদ। আমরা যেন নতুন জীবনে চলি। বিশ্বাসীরা আজও অভিজ্ঞতা করেন যিশুর জীবন্ত উপস্থিতি। এই পরিবর্তন প্রমাণ করে তিনি জীবিত। কারণ দশম যিশুর প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। মতি 16 অধ্যায় 21 পদ। তিনি বলিলেন, তিনি মরিবেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হইবেন। যোহন 11 অধ্যায় 25 পদ। আমি পুনরুত্থান ও জীবন। যিশু নিজেই বহুবার বলেছিলেন তিনি মরবেন এবং পুনরুত্থিত হবেন। তিনি কথা রেখেছেন। যিশুর পুনরুত্থান কেবল এক অতীত ঘটনা নয়, এটি একটি চিরন্তন সত্য যা প্রতিটি বিশ্বাসীর জীবন পরিবর্তনের কেন্দ্রবিন্দু। এই 10টি বাইবেলীয় ভিত্তির মাধ্যমে প্রমাণিত হয় যিশু সত্যই পুনরুত্থিত হয়েছেন, তিনি জীবিত, তিনি রাজা এবং তিনি আবার আসছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকুন। জয় যিশু।